47তম বিসিএসে এই প্রশ্নটি এসেছিল এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই এই প্রশ্নটি স্কিপ করেছিল এবং যারা উত্তর করেছিল তাদের বেশিরভাগই ভুল উত্তর করেছিল। সো চলুন আজ আমরা এটা এমনভাবে করব যেন এই প্রশ্নটির সমস্ত বেসিক আমরা জানতে পারি এবং এর পরবর্তী থেকে এই ধরনের যে কোনো ম্যাথ আসলে আমরা সঠিকভাবে অল্প সময়ে সমাধান করতে পারি। প্রশ্নটিতে বলা হয়েছে যদি NC12 ইকুয়াল টু NC8 হয় তবে 22CN এর মান কত? আমরা প্রথমে নজর দিব আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে। আমাদের চাওয়া হয়েছে 22CN এর মান। কাজেই এটা আসলে কি এবং এটা বের করার সূত্রই বা কি সেটা আমরা প্রথমে জেনে নেব। আমরা জানি PCN সমান P ফ্যাক্টোরিয়াল ভাগ N ফ্যাক্টোরিয়াল ইন্টু P বিয়োগ N ফ্যাক্টোরিয়াল। যেখানে প্রশ্নে P এর মান 22 দেয়া আছে কিন্তু N এর মান আমাদের জানা নেই। এই Nটাই আমরা এই সমীকরণ থেকে বের করার চেষ্টা করব এবং এই N এর মানটা আমরা এই সমীকরণ থেকে কীভাবে বের করব সেটাও আমরা এখন দেখে নিচ্ছি। যদি NCR1 সমান NCR2 হয় তাহলে N ইকুয়াল টু R1 প্লাস R2। আমাদের প্রশ্নে R1 এবং R2 এর মান দেয়া আছে। R2 এর মান 8 এবং R1 এর মান 12। সুতরাং আমরা N এর মান বলতে পারি 12 প্লাস 8 ইকুয়াল টু 20। এখন আমরা এই N এর মান এবং প্রশ্নে দেয়া P এর মান এই সমীকরণে বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। আমরা আমাদের N এর মান পেয়ে গেছি, কাজেই এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারি 22C10। এখন আমরা এই সূত্রটি অনুসরণ করেই এটার সমাধান করব। সমান এখানে P এর মান দেওয়া আছে 22, এখানে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল ভাগ N, এখানে N এর মান দেওয়া আছে আমাদের 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু P বিয়োগ N, এখানে P আছে আমাদের 22 এবং N এর মান দেওয়া আছে 20 সমান 22 ফ্যাক্টোরিয়াল ভাগ 20 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা 22 ফ্যাক্টোরিয়াল পরিবর্তে 20 গুণ 21 গুণ 20 ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে যা আছে তাই 20 ফ্যাক্টোরিয়াল গুণ এবং 2কে ফ্যাক্টোরিয়াল করলে আমরা জানি 2 হবে। এখন এখানে কাটা গেলে এবং 2 অক্ষে 2, 11 দুগুণে 22, সুতরাং আমাদের পড়ে থাকে 21 গুণ 11